বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আজকে কয়েকটি ইম্পর্টেন্ট কথা বলবো। আসলে কথাগুলো হচ্ছে, যারা আইএলটিএস স্পিকিংয়ে ভালো রেজাল্ট করতে চাচ্ছেন অথবা আইএলটিএস স্পিকিং নিয়ে প্রবলেমে আছেন, যে আপনার এক্সপেক্টেড স্কোরটি আসছে না, তাদের জন্য আজকে কয়েকটি ইম্পর্টেন্ট কথা। অর্থাৎ যে আসলে কি আপনি শুধু টিপস ট্রিক্স আর টেমপ্লেট ফলো করলে কি আপনি 7 নিয়ে আসতে পারবেন? আপনি 6 নিয়ে আসতে পারবেন, 6+ নিয়ে আসতে পারবেন? নাকি আসলে আপনার বেসিক নিয়ে কাজ করা উচিত? আমি বলবো, যারা 7 আনতে চান, 7+ আনতে চান, যারা স্ট্রাগল করছেন, বা 6 আনতে চান, 6+ আনতে চান, শুনেন, আইএলটিএস স্পিকিংয়ে ভালো রেজাল্ট করা খুব ডিফিকাল্ট না, কিন্তু আপনাকে কিছু কাজ করতে হবে। এখন আপনি নিজে নিজে সেই কাজগুলো করতে পারবেন কিনা দেখেন। যদি করতে পারেন তাহলে নিজে নিজে আগান। আমি বলতেছি যে আপনাকে বেসিক নিয়ে কাজ করতে হবে। যে আপনার মনের ভিতর একটা বাংলা কথা আসতেছে, সেটা কি আপনি ইংলিশে বলতে পারতেছেন? আপনি কি ন্যাচারালি বলতে পারতেছেন, নাকি আপনি কোনো গ্রামাটিক্যাল ভুল করছেন? দ্বিতীয়ত, আপনার যে বেসিকের মধ্যে যে ইম্পর্ট্যান্ট গ্রামারগুলো আছে, বেশি গ্রামার না, অল্প কিছু গ্রামার, যেমন টেন্স আছে, টেন্স নিয়ে কাজ করতে হবে, প্যাসিভ নিয়ে কাজ করতে হবে, সিম্পল কমপ্লেক্স নিয়ে কাজ করতে হবে, আরও কিছু গ্রামার আছে স্পোকেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সেগুলো আপনি ভালোভাবে ইউজ করতে পারছেন কিনা নিজে নিজে দেখেন। যদি পারেন তাহলে নিজে নিজে প্রিপারেশন নেন, আর না হলে আমি বলবো যে ইনস্ট্রাক্টরের কাছে আপনি পড়াটা বুঝেন তার কাছে আপনি পড়েন। ঠিক আছে? হুজুকের মধ্যে একজনের কাছে চলে গেলে চলবে না। যে আপনাকে সময় দিতে পারবে, আপনার সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারবে, তার কাছে আপনাকে পড়তে হবে। দ্বিতীয়ত, আপনি কি কথাটাকে প্রলং করতে পারতেছেন, এক্সটেন্ড করতে পারতেছেন, নাকি একটা সেন্টেন্স বলেই থেমে যাচ্ছেন? আপনার মামলিং হচ্ছে, এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে। আপনার আইডিয়াটা কি বড় করতে পারছেন কিনা। তৃতীয়ত, পার্ট 1, পার্ট 2, পার্ট 3-র যে সিম্পল সিম্পল কোয়েশনগুলো আছে, যেগুলো কমন পড়ার পসিবিলিটি আছে, সেগুলোকে আপনি যদি এলোমেলোভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু হবে না। আপনাকে একটা অ্যাকর্ডিং টু রুলস, ডিসিপ্লিন অনুযায়ী, টেমপ্লেট অনুযায়ী প্র্যাকটিস করেন, কিন্তু আপনাকে কিন্তু ওভারঅল ন্যাচারালি বলতে হবে। ধরেন আপনি 70% কমন পড়লো, 70% কোয়েশ্চনের আনসার দিয়ে দিলেন, বাট আপনার 20% বা 30% কমন পড়লো না। তো এই প্রশ্নগুলো আপনি যদি ন্যাচারালি না বলতে পারেন, তাহলে ভাইয়া বলেন তো কিভাবে আনসার করবেন? আপনি যে ইউটিউবের মধ্যে টিপস দেখতেছেন, ট্রিক্স দেখতেছেন, আসলে কি সেগুলো কতটুকু কাজ করবে? এক্সামিনার যখন বুঝে যাবে যে আপনি হয়তো বা কোনো টেমপ্লেট ইউজ করতেছেন, তখন কিন্তু সে আপনাকে দু একটা কোয়েশ্চন ডিফারেন্টলি ধরবে। সে কোয়েশ্চনগুলো যদি আপনি ট্যাকেল না করতে পারেন, আপনি যদি ন্যাচারালি না বলতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। তার মানে আপনি বেসিক ভোকাবুলারি নিয়ে কাজ করতে হবে, ইংলিশ কি বলতে পারতেছেন কিনা সেটা নিয়ে কাজ করতে হবে। আইএলটিএস স্পিকিংটাকে দুই ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে বেসিক স্পিকিং, আরেকটা হচ্ছে আপনার আইএলটিএস স্পিকিং। বেসিক স্পিকিংটা 15 থেকে 20 দিন বা 1 মাসের ভিতরে ডেভেলপ করার পর 15 থেকে 20 দিন, 1 মাস আইএলটিএস স্পিকিংটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আল্লাহর রহমতে আপনি 7+ স্কোর সিকিউর করতে পারবেন। এভাবে এগোতে হবে। এরপরে আপনি যদি 6+ স্কোর করতে চান, তাহলে আপনার ভোকাবুলারি চুজ করতেছেন, সেগুলো কেমন ভোকাবুলারি চুজ করতেছেন, কেমন অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি চুজ করতেছেন, কোন গ্রামার ইউজ করতেছেন, সেটাও কিন্তু খেয়াল করা হবে। তো এ বিষয়েও আপনাকে খেয়াল থাকতে হবে। এরপরে আপনি যে কনভারসেশনটা করতেছেন, সেটা কি কোহেরেন্স ঠিক আছে কি না, সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এই সবগুলো বিষয় যদি আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন, তাহলে নিজে নিজে প্র্যাকটিস করে পরীক্ষা দিয়ে দেন। আর যদি না করতে পারেন, তাহলে আমি সাজেস্ট করব
একজন ইনস্ট্রাক্টর নির্ধারণ করেন, করে আপনি আপনার ফুল প্রিপারেশনটা নেন। আমরা আইএলস অ্যান্ড গো থেকে আলাদা করে আইএলটিএস এর কোর্স ছাড়াও আমরা স্পোকেনের আলাদা কোর্স আছে আমাদের। বেশি টাকা না, অল্প টাকা, ঠিক আছে? আপনি বিদেশ যাবেন, 10 লাখ 15 লাখ টাকা খরচ করে যাবেন, আমাদের এখানে বা অন্য অন্য টিচাররা সবাই কিন্তু ভালো পড়াচ্ছে। যারা ভালো পড়াচ্ছে তাদের কাছে আপনারা কিন্তু এটা করতে পারেন, ঠিক আছে? করে কিন্তু আপনার স্পোকেনের ভুলটা কিন্তু আপনি নিজে ধরতে পারবেন না, আপনার ইনস্ট্রাক্টরে ধরতে পারবে। ইনস্ট্রাক্টরের সাথে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার ভালো হবে। ধরেন আপনি প্র্যাকটিস করে 6 আনবেন, কিন্তু একজন ইনস্ট্রাক্টরের কাছে প্র্যাকটিস করলে কিন্তু 6.5 বা 7 আনবেন, সেটা মনে রাখবেন। তার মানে আপনার চেষ্টাটা, আপনার টাকাটা কিন্তু বৃথা যাবে না, ঠিক আছে? তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, প্লিজ আপনারা কি করেন, এভাবে প্র্যাকটিস করেন, বেসিক নিয়ে কাজ করেন। এরপরে আপনি ন্যাচারালি বলতে পারতেছেন কিনা বাংলাটা, যে বাংলাটা আপনার মনে আসতেছে, যে আইডিয়াটা আসতেছে, সেটাকে ইংলিশে বলতে পারতেছেন কিনা। যদি বলতে না পারেন সেটা নিয়ে কাজ করেন, গ্রামার নিয়ে কাজ করেন, ভোকাবুলারি নিয়ে কাজ করেন, ইংলিশ স্পিকিংটার মধ্যে ফোকাস করেন। কারণ সবচেয়ে ইজি হলো ইংলিশ স্পিকিংয়ে ভালো রেজাল্ট করা, আমি কথা দিলাম, ঠিক আছে? আমাদের লেসনগুলো ফলো করেন। আর আমাদের আইএলস অ্যান্ড গো ইন্ডিভিজুয়ালি আইএলটিএস স্পিকিং এবং বেসিক স্পিকিং নিয়ে আমাদের আলাদা কোর্স আছে। যদি আমাদের কাছে করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কিন্তু ফোন করে এখনই ভর্তি হয়ে যেতে পারেন। এখন কিন্তু আমাদের ডিসকাউন্ট চলছে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আশা করি এই লেসনটি আপনাদের জন্য উপকার হবে। যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বা কমেন্ট করবেন এবং আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।